ফেসবুকের মধ্যে মনিটাইজেশন রিএক্সট্রাক্টেড এটা কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি খুব সহজে কিন্তু এটা নিজে কিন্তু ঠিক করে নিতে পারবেন 1 মিনিট আগে অথবা 1 মিনিট পরে। ওকে, স্ক্রিনটার দিকে আপনি একটু লক্ষ্য রাখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা সরাসরি আমাদের যে পেজের মধ্যে মনিটাইজেশন রিএক্সট্রাক্টেড ছিল সেই ধরনের একটা পেজের মধ্যে চলে আসলাম। আমরা সরাসরি একদম রিকমেন্ডেশনে চলে আসলাম। তো রিকমেন্ডেশনে আসার পরে আমরা এখান থেকে পেজ স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিব। পেজ স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে দেখেন রিএক্সট্রাক্টেড মনিটাইজেশন, দেখতে পাচ্ছেন রিএক্সট্রাক্টেড মনিটাইজেশন। আমাদের পেজের নাম কি, এই যে দেখেন মার্কাজ আল ইমাদি। ওকে, তো এখন আমাদের এই পেজের মধ্যে মনিটাইজেশন রিএক্সট্রাক্টেড রয়েছে। 1 মিনিটের মধ্যে আমরা এখন এখান থেকে এখানে চলে আসবে এলিজিবল মনিটাইজেশন। এটা কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে ঠিক করে নিব। তো এখন এটা ঠিক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখন ক্রোম ব্রাউজারে এসে আপনাকে আপনার প্রোফাইলটা প্রথমে লগইন করে নেবেন। যে প্রোফাইলের আন্ডারে আপনার ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক প্রোফাইলটা আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারে আপনি কি করবেন, লগইন করে নেবেন। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখা সার্চ করলে হবে অথবা মেটা স্টুডিও লেখা সার্চ করলে হবে, ঠিক আছে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আবার পুনরায় ক্রোম ব্রাউজারটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর সিলেক্ট করার পর আপনার যে পেজের মধ্যে সমস্যা সেই পেজটা চলে আসবে। আর যদি পেজটা যদি আপনার একাধিক প্রোফাইলের আন্ডারে যদি আপনার একাধিক যদি পেজ থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করে আপনার যে পেজের মধ্যে সমস্যা সেই পেজটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তাহলে দেখেন এরকম আসার পরে তারপর কি করবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন অপশন রয়েছে, এই মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন আমরা এটা 1 মিনিটের মধ্যে সমাধান করে নিব। ওকে, আমি আবারও একটা আপনাদেরকে বলে রাখি, আপনার এখানে যদি মনিটাইজেশন অপশনটা যদি না থাকে, মনিটাইজেশন অপশনটা যদি না থাকে, এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস অপশন আছে। টুলস অপশনে ক্লিক করার পর এখানে এই যে মনিটাইজেশনের আইকনটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টুলস অপশন রয়েছে, সেখান থেকে মনিটাইজেশন অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন হাতের একটা আইকন রয়েছে। হাতের আইকনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। হাতের আইকনটার মধ্যে ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনেবল ট্যাগ, এখানে সবারই এখানে ইনেবল ট্যাগ থাকবে। তো আপনি ইনেবল ট্যাগ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ইনেবল ট্যাগ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ওকে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখেন একটু রিফ্রেশ করে দেখবো আমরা। একটু রিফ্রেশ করার পরে দেখবেন যে আমাদের এখানে ইনেবল ট্যাগটা কিন্তু অন হয়ে গেছে, গ্রিন মার্ক চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনেবলটা আমাদের এখানে গ্রিন মার্ক চলে আসছে। ওকে, এখন আমরা সরাসরি আবার চলে যাব কোথায়, আমাদের যে পেজের মধ্যে সমস্যা আমরা সেই পেজের মধ্যে চলে যাব। দেখেন আমরা সেই পেজের মধ্যে চলে আসছে। আমরা পেজের মধ্যে থেকে বের হয়ে আমরা একটু রিফ্রেশ করব, পেজটাকে একটু রিফ্রেশ করব। ওকে, পেজটাকে একটু রিফ্রেশ করার পরে আমরা কি করব, পুনরায় আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। ওই পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। তারপর এখান থেকে আবার চলে যাব পেজ রিকমেন্ডেশনে চলে যাব। পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর আবার পেজ স্ট্যাটাসে যাব। পেজ স্ট্যাটাসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল মনিটাইজ। ওকে, আমরা কিন্তু 1 মিনিটের মধ্যে এটা সমাধান করে নিলাম। ওকে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার পেজের যদি 3 মাসের কম বয়স হয়ে থাকে, আপনার পেজের যদি 3 মাসের কম বয়স হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এটা এলিজিবল করতে পারবেন না। আপনাকে অবশ্যই 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পরে কিন্তু এটা আপনি এলিজিবল মনিটাইজ করতে পারবেন, আদার্স ওয়ে আপনি পারবেন না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।